আপনি হাসপাতালে আসেন। তো আমি আমার ছোট বাবা সেদিন বাসায় ছিল না, হাসপাতালে আমরা পাই, কিন্তু আমার ছেলে আইসিইউ তো তখন শুরু থেকেই ছিল। আর ওই টাইমটা কিন্তু খুব ভালো হয় না, ওই টাইমটা আমরা আবার বের করে 2-3 ঘন্টা ট্রিটমেন্ট নেওয়ার পর বের করে নিয়ে আসি। আরো ভালো ডাক্তার বলে আপনার অনেক ভালো ট্রিটমেন্টের জন্য ছেলেকে নিয়ে যেতে পারেন। এখানে ওরকম হয়তো বা 2 ডাক্তার থাকবে, কালকে শুক্রবার ও তোমার ভালো ট্রিটমেন্ট এখানে হবে না। তখন আমরা ছেলে বাঁচানোর জন্য পাগলের মতো ওইখান থেকে ছেলেকে নিয়ে হাসপাতালে নেওয়ার জন্য আইসিইউ গাড়িতে নিয়ে যাই। তখন আমরা যেই হাসপাতালে যাই ওইখান থেকে বের করার পর ওরা ঢোকাইতে পারি না। তারপর আমরা পাগলের মতো হয়ে গেছি যে ছেলে কীভাবে বাঁচাবো। তখন যে হাসপাতালে যাই কোনো হাসপাতালেই ধরে না, বলে আইসিইউ খালি নেই, আমাদের এইখানে লাইফ সাপোর্টার নাই, এইগুলোর কথা বলে ফিরাই দেয়। তার মূলত কারণ তখন এগুলির ভিতরে রুগীকে হয়তো বা চিকিৎসা করার জন্য নিষেধ করা হয়েছে উপর থেকে, এই জন্যই নেওয়া হয় না। আর এই করতে করতে আমরা সেই সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, প্রায় 4-5 হাসপাতালে। তারপর অনেক চেষ্টার বিনিময় আমরা হাতে পায়ে হাতে পায়ে ধরিয়ে আমরা ধানমন্ডি পপুলার হাসপাতালে আমার ছেলেকে ভর্তি করাই। তো ওইখানে ভর্তি করা অবস্থায় ওদের 13 দিন ট্রিটমেন্ট করায়। 13 দিন ট্রিটমেন্ট করার পরে ও দুনিয়া ছেড়ে চলে যায়, ওরা সুস্থ করতে পারেনি। কিন্তু আমরা মা বাবা বাঁচানোর জন্য প্রায় 16 লক্ষ টাকা খরচা করছি, ব্যয়বহুল ট্রিটমেন্ট করছি, কিন্তু ছেলেরা বাঁচাতে পারিনি। এখন আমার ছেলে তো দুনিয়া ছেড়ে চলে গেল দেশের জন্য জীবন দিল, কিন্তু আমরা কিন্তু বাবা আমার একটাই ছেলে, আমার ছেলে তো দেশের জন্য জীবন দিল। আমরা দেশে কি দিল, আমাকে দেশ কি দিল? জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা দেওয়া হলো, তার 3.5 লাখ টাকা আমার বউকে দেওয়া হলো, আমাদেরকে দেওয়া হলো 1.5 লক্ষ টাকা। তাই আমি 16 লক্ষ টাকা ঋণ কিভাবে দিব? আমার স্বামী উপার্জন করতে পারে না। তারপরে আমরা যুদ্ধ হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি ছেলের সুখে। তাহলে আমরা এখন কামাই করতে পারতেছি না, আমি ঋণ কিভাবে দিব? আমার ছেলের ঋণের জন্য আমাকে মানুষ ধরে, আমার বউকে তো ধরে না। কিন্তু যে টাকা পয়সা চাই দেওয়া হোক, বউকেই বেশি বেতন দেওয়া হয়। মা বাপ মনে হয় কি আমি তো না, মা বাপ কিছুই না। আমি ছেলেকে লেখাপড়া শিখালাম, উচ্চ শিক্ষিত বানালাম, তাদের চাকরি দিলাম, তাই সে জীবন দিল দেশের জন্য। আর আমরা মা বাপ এখন তেমন কোনো কিছুই মনে হয় দেশ থেকে আমরা পাচ্ছি না। যা পাচ্ছি মাত্র 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা কি হয় আপনারা সবাই বিবেচনা করেন। তারপর সবাই 3 লক্ষ টাকা পাইছে, কিন্তু তার বউর কাছে কেউ ঋণ চাচ্ছে না, ঋণ চাচ্ছে তার মা বাবার কাছে, কারণ তার মা বাবা ছেলে বাঁচানোর জন্য ঋণ করছে। তাই আমরা একের ঋণের চাপে আছি। দুই আমরা নিজেরা কিভাবে সামনের দিকগুলো কাটাবো, ছেলের টেনশনে, ছেলে মানে সকাল আমরা বুঝে নিত যে একটা ছেলে হারাইলে সেই একটা ছেলেই নাই, তাহলে তার মা বাবার কিরকম বেঁচে থাকাটা না থাকাটা কিরকম হয়। তা আমার দুঃখের শেষ নাই, আমাদের দুঃখকে দেখে এই আমাকে মানে এই যতদিন বাঁচবো মানে এইভাবেই আমাদের থাকতে হবে। আমাদের জন্য পাশে কে দাঁড়াবে জানি না, আমরাই ভালো জানি। আপনার দাবি কি? আমার দাবি আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আমি সঠিক আমার ছেলের সঠিক বিচার চাই, আর রাষ্ট্রীয়ভাবে সম্মান চাই। আমরা জানি এই ঋণ দিতে পারি কিভাবে তো জানি না, সেগুলো আপনারা সবাই বিবেচনা করে আমাদেরকে দেখবেন তাহলে যে এরা আসলে একটাই ছেলে না, এরা ঋণ দেওয়ার মতো এরা কিভাবে ঋণ দেয়, আর আমি কিভাবে কি করবো, এটা আপনারা সবাই বিবেচনা করবেন। সরকারের কাছে, সরকারি লোকের কাছে, আপনাদের সবাই কাছে আমার চাওয়া কিভাবে করবো আমি জানি না, আপনারা সবাই আমার এটার ব্যবস্থা করে দিলেন। কারণ আমার তার কোনো ছেলে নাই যে আমার এই ছেলের ঋণ অন্য ছেলে দেবে। আপনি বর্তমানে রিলেশন কত? হ্যাঁ, রিলেশন কত বর্তমানে? 16 লাখ টাকা আমি ট্রিটমেন্ট করাইছি, কিন্তু আমি কাগজের প্রমাণ এখনো আমি 10 লাখ টাকা মানে আছে আমার কাছে প্রমাণ। আর যেগুলো আমি এখনো কাগজে উঠাই নেই সেগুলো মানে উঠাই আমার 16 লাখ টাকা গেছে ঋণ আছে অনেক টাকা। আমার তখন আমি জানতাম যে আমার ছেলের একটা আহত হলে আমার ভবিষ্যতে টাকা জোগাড় করে রাখতে হবে। আমি তো গরিব মানুষ, আমি ছেলের আমার সর্বস্ব দিয়ে পড়াশোনা করাইছি, আর চাকরি দিচ্ছি 2 বছর হয়েছে। এই আর কি সবকিছু করলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।